আসসালামু আলাইকুম। আজকে আমরা এলজেড কোডিং নিয়ে আলোচনা করব। তো আমরা যদি প্রিভিয়াস কোশ্চেনটা একটু দেখি, তাহলে এটা প্রিভিয়াস আসছে এই কোশ্চেনটা। এখানে বলছে এনকোড এন্ড ডিকোড দ্য ফলোইং 4x4 ম্যাট্রিক্স 8 বিট ইমেজ ইউজিং এলজেড কোডিং এর মাধ্যমে। তো প্রথমে যদি আমি বেসিক কথাবার্তাগুলো বলে নিই, আমাকে এখানে আহ, এই যে প্রবলেমটার জন্য আমাকে 5টা কলাম বের করতে হবে। কারেন্টলি রিকগনাইজড পিক্সেল, এরপরে পিক্সেল বিং প্রসেসড, এরপরে এনকোডিং আউটপুট, আর একটা হচ্ছে ডিকশনারি লোকেশন, আর একটা হচ্ছে ডিকশনারি এন্ট্রি। তো আমরা ফার্স্ট হচ্ছে ডিকশনারি এন্ট্রিটা যদি একটু বোঝার চেষ্টা করি। দেখেন 0 থেকে 255 যে নাম্বারগুলো আছে, সেগুলো হচ্ছে 0 থেকে 255 নাম্বার পর্যন্ত ডিকশনারিতে জায়গা দখল করে নিয়ে রাখছে, ঠিক আছে? মানে 0-এর জন্য 0, 1-এর জন্য 1, 2-এর জন্য 2, এভাবে করে করে 0 থেকে 255 ডিকশনারিতে ওদের জায়গাগুলা দখল করে রাখছে। এখন যদি আমরা নতুন একটা ভ্যালু আনতে চাই, যেমন প্রথম দুইটা ভ্যালু, প্রথম ভ্যালুটাকে আমরা বলবো ডাব্লিউ, তারপর ভ্যালুটাকে বলবো আমরা কে, ঠিক আছে? যখন ডাব্লিউ কে মানে 208 এই একটা পেয়ার যখন আমরা ডিকশনারিতে ইনপুট করতে চাইবো, 208 and 208, যখন ডিকশনারিতে আমরা এটা ইনপুট দিব, তখন 0 থেকে 255 অলরেডি ফিল আপ। তাহলে আমরা পরের যে ডিকশনারির যে জায়গায় আমরা এই ভ্যালুটাকে অ্যাসাইন করতে পারি, সেটা হচ্ছে 256। সেরকম করে হচ্ছে 208, 208, 129 এই ভ্যালুটাকে যদি আমরা অ্যাসাইন করতে চাই, তখন সেটাকে অ্যাসাইন করতে হবে 257-তে, ঠিক আছে? আচ্ছা, এই কথাটা বাদ দিয়ে এটা পড়া লাগবে, এটা একটু বোঝার জন্য বললাম। যখন আমরা ডিকশনারি লোকেশনে ভ্যালুগুলো বসাবো, তখন কেন 256 থেকে শুরু হয়েছে এটা বোঝানোর জন্য আমি এটা বলছি। এটা 256 থেকে কেন শুরু হয়েছে এটা বোঝানোর জন্য বলছি। তাহলে প্রথমে দেখেন এখানে দুইটা ক্লু আছে আমার। প্রথম হচ্ছে ইফ ইট ডাজ এক্সিস্ট ইন দ্য ডিকশনারি, ইউ এক্সটেন্ড ডাব্লিউ বাই ইনক্লুডিং কে। যদি এখানে আমরা প্রথম ডাব্লিউ কে যে দুইটা ভ্যালু নিব, এটা যদি ডিকশনারিতে অলরেডি থাকে, তাহলে আমরা কি করব? আহ দুইটা ভ্যালুকে একসাথে অ্যাপেন্ড করে দিব আর কি। যেমন যেমন 208 এরকম অ্যাপেন্ড হয়ে ডাব্লিউ তে বসবে। আমরা এখানে বসাবো ডাব্লিউ এর মান, আর এখানে বসবে কে এর মান, ঠিক আছে? আর এনকোডিং আউটপুটে থাকবে ডাব্লিউ এর মানটা। এই জিনিসটা একটু মাথায় রাখবেন, রাবারটা নিই। আর যদি আমার ডিকশনারিতে এক্সিস্ট না করে ভ্যালুগুলা, তাহলে আমরা আউটপুট হবে ডাব্লিউ, যেটা আমরা লিখলাম। এরপরে অ্যাড ডাব্লিউ মানে ডাব্লিউ কে টু দ্য ডিকশনারি, মানে 208 যে নিলাম, প্রথম ভ্যালুটা হবে ডাব্লিউ, তারপরটা হবে কে। তাহলে প্রথম 208 হবে আউটপুট আমার। এরপরে হচ্ছে 208 আমার ডিকশনারিতে অ্যাড হবে। এরপরে সেট ডাব্লিউ ইকুয়াল টু কে, মানে যে কে যেটা আছে সেটা পরের প্রসেস 2 নাম্বার ইটারেশনে গিয়ে যেটা কে ছিল সেটা তখন ডাব্লিউ হয়ে যাবে, শেষ। আচ্ছা, আমি স্টেপ বাই স্টেপ যদি এটা আগানোর চেষ্টা করি। প্রথম হচ্ছে আমার এই দিক থেকে আগাইতে হবে, 208 নিতে হবে প্রথমে। তাহলে এখানে যদি আমি দেখার চেষ্টা করি, 208 আমার ফার্স্ট এন্ট্রি, 208 208 হচ্ছে আমার ফার্স্ট এন্ট্রি। তাহলে হচ্ছে এখানে হচ্ছে ডাব্লিউ হচ্ছে 208, কে হচ্ছে 208। তাহলে সেটা আমি লিখবো। দেখেন কারেন্টলি রিকগনাইজড পিক্সেল ডাব্লিউ, এখানে 208 লিখছি। এরপরে পিক্সেল বিং প্রসেসড, এখানে কে এর মান, এখানে 208 লিখছি। এরপরে এনকোডিং আউটপুট, তাহলে যেহেতু 208 আগে থেকে ডিকশনারিতে এক্সিস্ট নাই, তাহলে ওই জন্য আমার সূত্র হবে এই এই সূত্রটা, এই যে এই সূত্রটা, ঠিক আছে? তাহলে আউটপুট ইকুয়াল টু ডাব্লিউ এট ডাব্লিউ কে টু দ্য ডিকশনারি। দেখেন আমি এখানে ডিকশনারিতে 208 অ্যাড করে ফেলছি। এরপর হচ্ছে আমাকে ডিকশনারি লোকেশনটা দিতে হবে। যেহেতু 208 আগে থেকে ডিকশনারিতে ছিল না, মানে 0 থেকে 255 মধ্যে হচ্ছে 0 থেকে 255 ইন্ডিভিজুয়ালি ওদের পজিশনগুলো নিয়ে রাখছে। তাহলে পরে যদি 208 এরকম কোনো মান তো ডিকশনারির মধ্যে ছিল না, ওই জন্য এটাকে যদি আমি ডিকশনারি লোকেশন দিতে চাই, এটা 256 দিতে হবে। মানে 256 থেকে আমাকে ম্যাথটা করা শুরু করতে হবে, লোকেশনের প্লেসিং গুলা। তাহলে আমি এটা হবে 256। তাহলে আমার প্রথম দুইটার জন্য কাজ করা শেষ। এরপরে আমি যাব কি 208 129-এর দিকে, মানে আমার রাইট সাইডে এটা মুভ করতে থাকবে। এখন দেখেন এখানে যে ক্যাচ ছিল এটা ডাব্লিউ হয়ে যাবে। তাহলে এটাই বাসে এসে 208টা আমরা এখানে বসাই দিব। এরপর 129 হবে আমার কি, এখন ডাব্লিউ হবে 208, কে হবে 129। তাহলে আমি 129 এখানে লিখলাম। এরপর দেখেন এখানে এরপর এরপর দেখবো 208 129 আমার ডিকশনারিতে আগে থেকে আছে কিনা। তাহলে আমার ডিকশনারিতে শুধু 208 আছে, মানে এখান থেকে ডিকশনারিটা শুরু হয়েছে। আমি এটা ম্যাথটা তো পুরো করে ফেলছি, ওই জন্য সবগুলা ভ্যালু অ্যাসাইন করা আছে। আমি একটা একটা করে দেখাচ্ছি এখন। 208ই শুধু ডিকশনারিতে আছে, 208 129 এই পেয়ারটা কিন্তু ডিকশনারিতে নাই।
তাহলে আমার সূত্র হবে এটা, ইফ ডাজ নট এক্সিস্ট ইন দ্য ডিকশনারি আউটপুট ইকুয়াল টু ডাব্লিউ। তাহলে ডাব্লিউ যেহেতু 208, আউটপুট 208। এরপরে কি বলছে, অ্যাড ডাব্লিউ কে টু দ্য ডিকশনারি। তাহলে 208 129 কোথায় অ্যাড হয়ে যাবে? ডিকশনারিতে অ্যাড হয়ে যাবে। এরপরে দেখেন, এরপর আমরা এটাকে ডিকশনারি লোকেশন দিব। আগেরটাকে 256 দিছি, যেহেতু 208 129 আগে থেকে ডিকশনারিতে নাই, তাহলে এটাকে আমরা ডিকশনারি লোকেশন দিব 257। এরপরে দেখেন আমার এটা আরেক আরেক ঘর আগাবে, এরপর এই পাশে চলে যাবে। তাহলে তখন ডাব্লিউ হয়ে যাবে 129, ডাব্লিউ হয়ে যাবে 129। এরপরে আর এইটা হয়ে যাবে তখন 129, আর কে হয়ে যাবে 129। মানে এই দুইটা নিয়ে কাজ করতেছি আমরা। কালারটা একটু চেঞ্জ করি। এখন এই দুইটা নিয়ে, মানে এটা আমার রাইট সাইডে মুভ করবে। তাহলে 129 129, 129, 129, 129, 129। সরি, আগের পেন্সিল নিয়েছিলাম যেগুলোর, বোঝা যাচ্ছিল না। এখন হচ্ছে দেখেন আমার হচ্ছে 129, 129, এই দুইটা পেয়ার নিয়ে কাজ করব। তাহলে প্রথম পেয়ার হচ্ছে ডাব্লিউ, তারপর পেয়ার হচ্ছে কে। দেখো দেখেন 129, 129 ডিকশনারিতে আগে থেকে আছে কিনা। তাহলে এগুলো হচ্ছে ডিকশনারি ভ্যালুগুলো 208, 208, 129। তাহলে এই ভ্যালুটা ম্যাচ করতেছে না, তাহলে এটা ডিকশনারিতে নাই। তাহলে আমার সূত্র হচ্ছে আউটপুট হতে হবে ডাব্লিউ। তাহলে আউটপুট হচ্ছে ডাব্লিউ, বসাইলাম। এরপর হচ্ছে কি অ্যাড করতে হবে, অ্যাড ডাব্লিউ কে টু দ্য ডিকশনারি, মানে এই পুরোটাকে আমরা ডিকশনারিতে অ্যাড করে দিব। 129, 129 ডিকশনারিতে অ্যাড করা শেষ। এরপর হচ্ছে ডিকশনারি লোকেশনটা দিব। আগেরটা 257 ছিল, তাহলে এটা কি হবে 258। এরপর হচ্ছে এই যে 129 যেটা আছে সেটা এখানে চলে আসবে। তাহলে আমরা এটা আরেকটু যদি মুভ করে তাহলে হবে আমার কি, এই 129 এই 208, এখন পেয়ার হবে এটা 129 হবে আর হবে 208। তাহলে আমরা চেক করবো যে 129, 208 আগে ডিকশনারিতে আছে কিনা। দেখেন 208, 208, 208, 129, 129, 129, 129, 208 এটা নাই, কিন্তু 208, 129 আছে। এখন দেখেন এইটা আর এইটা দুইটা কিন্তু সেম না, দুইটা আলাদা পিক্সেল। এটা হচ্ছে 129, 208, এটা হচ্ছে 208, 129। মানে সিকোয়েন্সটা ফুললি সেম থাকতে হবে। রোটেটেড হয়ে যদি সেম হয় তাহলে হবে না। তাহলে 129, 208 আমার ডিকশনারিতে নাই। তাহলে আমরা কি লিখবো, আউটপুট ইকুয়াল টু ডাব্লিউ। ডাব্লিউ কোনটা 129, তাহলে ওই জন্য এখানে আমার 129 হচ্ছে আউটপুট। এরপরে ডাব্লিউ কে এটাকে আমরা ডিকশনারিতে অ্যাড করবো। 129, 208 কে আমরা ডিকশনারিতে অ্যাড করছি, এবং এটাকে একটা কি ডিকশনারি লোকেশন দিব অ্যাড করার সাথে সাথে। সেটা হচ্ছে 259, যেহেতু আগেরটা 258 ছিল। এরপরে দেখেন আমাদের কি করতে হবে। 1 মিনিট হোল্ড, শেয়ার স্ক্রিন, হ্যাঁ। আচ্ছা আমি কোথায় ছিলাম, এখানে না, এটা ছিলাম। এরপর দেখেন, এরপর